হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইনস্টল করব নোটপ্যাড প্লাস প্লাস। সো এটাতে কিভাবে কোড রান হয় সবকিছু আজকে ভিডিওতে দেখাবো। সো নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার আগে প্রথমে আমরা এই যে কালকে যে জাভা ফাইলটা বানালাম লাস্ট ভিডিওতে, ওই ফাইলটা যাব গিয়ে এখানে নোটপ্যাড প্লাস প্লাসের জন্য আমরা আরেকটা ফাইল বানিয়ে নেব, নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, সো এটা বানাবো। বানানোর পরে আমরা যাব ক্রোম ব্রাউজারে, গিয়ে এখানে টাইপ করি যে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর ডাউনলোডস নোটপ্যাড, গিয়ে এখানে এই যে কারেন্ট ভার্সনে আমরা ক্লিক করব। অনেকের হোম পেজে থাকতে পারে, তারপরে ডাউনলোডসে থাকতে পারে। কারেন্ট ভার্সনে ক্লিক করলে যে লেটেস্ট যে ভার্সনটা ওইটা এসে পড়বে। সো আমার টাইমে চলতেছে 8.6.2, এই ভার্সনটা লেটেস্ট। এখন এখানে যে ডাউনলোড 64 বিট অথবা ডাউনলোড 32 বিট। সো একটা জিনিস দেখিয়ে দেই, দিস পিসিতে রাইট ক্লিক করে এই প্রপার্টিজে গেলে একটা পেজ খুলবে, ওই পেজটা এরকম হবে। সিকিউরিটি ইস্যুর কারণে আমি ওই পেজটা দেখাতে পারছি না। সো ওই পেজটাতে এরকম করে লেখা থাকবে যে 64 বিট অপারেটিং সিস্টেম। সো আমারটা যেহেতু 64, সেক্ষেত্রে আমি 64টা ডাউনলোড করব। কারো কারো ক্ষেত্রে 32 লেখা থাকতে পারে, তো সেক্ষেত্রে 32টা ডাউনলোড করবে যাদের 32 আছে। সো যেহেতু আমার 64 বিট, সেক্ষেত্রে আমি 64 বিটটা দেখে এই যে ইনস্টলারটা ডাউনলোড করব। অনেক ছোট একটা ফাইল, 4 MB ডাউনলোড হয়ে গেল। দেন প্রেস করব যেখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেন নেক্সট। এখানে এগুলো পারলে পড়ে নেবেন। দেন আই এগ্রি, এগুলো দেওয়ার পরে যেখানে যে ফাইলটা আমরা এখানে যে ফাইলটা সেভ করলাম ওই ফাইলের পাথটা এখানে দিব। ব্রাউজারে গিয়ে ডেস্কটপে গিয়ে জাভাতে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস ফাইলটা চেক করে দেন ওকে। এই যে আমার এখানে চেঞ্জ হয়ে গেছে ডেস্কটপ জাভা নোটপ্যাড প্লাস প্লাস। দেন নেক্সট, দেন এটা অ্যাজ ডিফল্ট রাখবেন। দেন নেক্সট, দেন এই যে ক্রিয়েট আ শর্টকাট অন ডেস্কটপ, এটা টিক করে দিবেন, তাহলে ডেস্কটপে একটা আইকন দেখাবে। দেন ইনস্টল। সো ইনস্টলেশন কমপ্লিট। এই যে আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস এর এটা এসে পড়ছে আইকনটা। দেন ফিনিশ নোটপ্যাড প্লাস প্লাস। এবার এটাতে ঢুকবো, ঢোকার পরে আমাদের কাজ এই ফুল ফাইলটা, এখানে অনেক কিছু লেখা থাকে হাবিজাবি, এটা কেটে দেব। এটা দিয়ে এখান থেকে এই যে নিউ ফাইল 1 এটা ওপেন হয়ে যাবে। সো এখানেই আমরা আর কি মূল কোডটা লিখবো। তো ঠিক আছে, তো এখন আমরা ফাইলটা সেভ করব কিভাবে। ফাইলটা প্রথমে নিউ ফাইলে যা ফাইলে গিয়ে সেভ এজ, এই সেভ এজে ক্লিক করব। করার পরে আমরা যেইখানে আমাদের গতকালকের যে জাভা টিউটোরিয়ালটা ছিল ওখানে যাব। ডেস্কটপে গিয়ে জাভা থেকে যে জাভা টিউটোরিয়াল এখানে গিয়ে নিউ ফাইলটা, এখানে আমরা এটার নামটা চেঞ্জ করে দিব এবং এখানে স্ক্রল করলে উপরে আসবে যে অল টাইপস, এই অল টাইপস সিলেক্ট করে দেব। এন্ড ফাইলের নাম আমরা দিব কি হ্যালো, যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা হ্যালো দিয়ে সেভ করেছিলাম, তো এখানে আমরা দিতে পারি হ্যালো _1 ডট জাভা। এখানে জাভা এক্সটেনশনটা দিতে হবে, না হলে কিন্তু সেভ হবে না ঠিক মতো। তো সেক্ষেত্রে সেভ সেভ দিলে যে আমার এক্সটেনশনটা এখানে হয়ে গেল সেভ। এখন আমরা কি করব, এখানে এই যে প্লাগইনে যাব, কিভাবে রান করব। প্লাগইনে গিয়ে আমরা এখানে যাব, যাওয়ার পরে দেন এই যে এখানে সার্চ করব npp exe দিলে এই যে আমাদের এই যে এইটা npp exe, এই জিনিসটাকে টিক করে দেন এটা আমি ইনস্টল করে নেব। ঠিক আছে, ইনস্টল, দেন ইনস্টলেশন শুরু। এই যে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে দেখবেন এই যে এখানে একটা আইকন এসে পড়ে, এই আইকনটাতে এই আইকনটা, এটা মূলত আমাদের কোড রান করার জন্য আর কি এই আইকনটা ইউজ হবে। সো আমরা ফাইলে আসলাম, এসে এখানে আমরা কোড লিখবো। সো আমাদের আজকের ফার্স্ট কোডটা লিখি, লেখার পরে আমি রান করে দেখাই। পাবলিক ক্লাস, এই যে ক্লাসের যে নামটা সম্পূর্ণটা এই নামটার এই ফাইলের নাম অনুযায়ী হবে। সো hello_1, দেন
পাবলিক স্ট্যাটিক void main string args। এখানে আমি সেই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখাই। হ্যালো ওয়ার্ল্ড। তো কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব, করে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে আমরা এই যে এক্সটেনশনটা একটু আগে ডাউনলোড করেছিলাম এটাতে গিয়ে দেন স্ক্রিপ্টে যাব, যাওয়ার পরে যেখানে কিছু কমান্ড লিখতে হবে সে কি কমান্ড লিখবো, আমি এখানে সেভ করে রেখেছিলাম এই যে কমান্ডগুলো, এগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো নি। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি এটা পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে, এই যে পেস্ট করে দেন ওকে। ওকে দিলে এই যে আমাদের নিচে এই যে আমার আউটপুট এসে পড়ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সো নর্মালি আমি আবার রান করে দেখাই। প্রথমে আমরা যাব কিসে, প্লাগইন থেকে এখান থেকে স্ক্রিপ্টে গিয়ে এখানে এসে ওকে, ওকেতে দিলে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে।